শারাহিলের কন্যা যার নাম পরের হাদিস দুটিতে উমাইমা বলা হয়েছে, বিয়ে হয়েছে উমাইমার সাথে, জাউনিয়ার সাথে নয়। এখানে ঘটনা দুটি, নারী দুজন, কাহিনী অনেকটা সেম হয়েছে আর কি। নহমান ইবনে শারাহিলের কন্যার বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়। স্পষ্টতই জাউনিয়া অন্য কেউ। কত কেজি গাঁজা সেবন করলে আসলে এটিকে বিয়ে বা এই নারীকে স্ত্রী বলা যায় আমার জানা নাই। এই হাদিসে জাউনের কন্যার কথা বলা হয়েছে, মানে জাউনিয়া। আর 5256 এবং 57 হাদিস দুটিতে উমাইমা বিনতু শারাহিলের কথা বলা হয়েছে। উমাইমা বিনতু শারাহিল আর জাউনিয়া দুজন সম্পূর্ণ আলাদা। উমাইমাকে রাসূল বিয়ে করেছেন বলে জানা যায়, কিন্তু জাউনিয়াকে রাসূল বিয়ে করেননি। নাস্তিকদের কিছু থাকুক বা না থাকুক, চাপার জোর আছে। এই চাপার জোরে তারা কিভাবে একটা অসত্য বিষয়কে, ভুল বিষয়কে মানুষের সামনে উপস্থাপন করতে হয়, এই বিষয়টা তারা প্রদর্শন করলেন। তো একটা ভিডিওর মধ্যে আমরা দেখলাম নাস্তিক ইমরান বিন বশির এসে চেঁচামেচি করলো আর বলতে লাগলো যে জাউনিয়ার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়নি এবং জাউনিয়া আর উমাইয়া বিনতে শারাহবিল তারা আলাদা আলাদা মহিলা। আসলে বিষয়টা কি এমন কিনা আমরা আগে তো অনেক প্রমাণাদি দিয়েছি, আজকে আবার নতুন করে তাদেরকে একটু দেখিয়ে দিই যে দুইজন এক মহিলা কিনা এবং তাদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছিল কিনা। তো প্রিয় দর্শক, প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে আসলে এই মহিলাটাকে জাউনিয়া যে বলা হচ্ছে, জাউনিয়া এটা তার বংশ কিংবা গোত্রের দিকে লক্ষ্য করে তাকে জাউনিয়া বলা হয়। তো এই মহিলার আসল নাম কি ছিল? আপনি যদি এই হাদিসের ব্যাখ্যায় ফাথুল বারী এর 9ম খণ্ডের মধ্যে দেখেন, সেখানে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ এই মহিলার নাম উনি উল্লেখ করেছেন। উনি বলেন ওয়াজাজামা হিশাম ইবনে কালবি বিআন্নাহা আসমা বিনতে নুআমান ইবনে শারাহবিল ইবনে আল আসাদ ইবনে আল জুন আল কিন্দিয়া। এই মহিলার নাম ছিল আসমা বিনতে নুআমান। এমনি ভাবে মোহাম্মদ ইবনে ইসহাক, মোহাম্মদ ইবনে হাবিব এই সমস্ত ওলামায়ে কেরামরা বলেছেন যে এই মহিলার নাম ছিল আসমা। তাহলে যে হাদিসের মধ্যে যে উমাইয়া আসছে পরবর্তী হাদিসের মধ্যে, তো বলা হচ্ছে যে এই মহিলার অনেকগুলা নাম ছিল। তো একটা নাম তো ছিল তার নাম আসমা আর তার উপাধি ছিল উমাইয়া। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই মহিলার নাম ছিল আসমা বিনতে নুআমান আর তার উপাধি ছিল উমাইয়া। প্রিয় দর্শক, এখন আসুন এই আসমা বিনতে নুআমান যাকে জাউনিয়া বলা হয়েছে হাদিসের মধ্যে, তার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছিল কিনা। তো এই নাস্তিকরা অনেক বেশি আল বাদায় ওয়ান নেহা থেকে দলিল দিয়ে থাকে। ওই আল বাদায় ওয়ান নেহার 5ম খণ্ডের 486 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, বর্ণনাকারী জুহরি বলেন বনুল জাউন আল কিন্দি কন্যাকেও বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নিচে 1 নম্বর দিয়ে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, রজুল উনুফ তার নাম করা হয়েছে আসমা বিনতে নুআমান। তার মানে আমরা বুঝতে পারলাম যে জাউনিয়া যার নাম ছিল আসমা বিনতে নুআমান, নবীজি তাকে বিবাহ করেছিল। এরপর দেখেন 486 নম্বর পৃষ্ঠার মধ্যে আরো আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে কাব আল জাউনিকে বিবাহ করেছিলেন। আবার শুনেন, আসমা বিনতে কাব আল জাউনিকে বিবাহ করেছিলেন, কিন্তু তার সঙ্গে নিবৃতবাস না করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিয়ে দিলেন। এখন অনেকে বলবে যে বাংলার মধ্যে তো জাউনি বলা হয়েছে, জাউনিয়া তো বলা হয়নি। আসলে এটা হচ্ছে ইয়া নসবতি, যেটা আরবির মধ্যে আসে। তো আমি আপনাদেরকে আল বাদায় ওয়ান নেহা আরবি থেকে, মূল আরবি থেকে দেখিয়ে দিচ্ছি। ওইখানে স্পষ্ট লেখা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাউনিয়াকে বিবাহ করেছিলেন। আন ইবনে ইসহাক ফিমান তাজাওয়াজাহা আলাইহি সালাম ওয়া লাম ইয়াদখুল বিহা আসমা বিনতা কা'ব আল জাউনিয়া, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মহিলা যাদেরকে বিবাহ করেছিলেন কিন্তু তাদের সাথে সহবাস করেননি, তারা হচ্ছে আসমা বিনতে কাব আল জাউনিয়া। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এই জায়গার মধ্যে জাউনিয়া যে মহিলাটা ছিল, যে তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাউনিয়াকে বিবাহ করেছেন এর দ্বিতীয় প্রমাণ হচ্ছে বুখারী শরীফ। ইমাম বুখারী এটাকে তালাক অধ্যায়ের মধ্যে আনছে। আর একজন মানুষ নিজের স্ত্রীকে তালাক দিতে পারে, সে অপরের স্ত্রী কিংবা অন্য কোনো মহিলা যার সাথে তার বৈবাহিক সম্পর্ক নেই এমন মহিলাকে যে সে যদি 1000 বার যদি তালাক দেয় তাহলে তালাক হবে না। তো ইমাম বুখারী এই তালাক অধ্যায়ের মধ্যে এই জাউনিয়ার হাদিসটা আনলেন, এনে দেখালেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন এবং তাকে তালাক দিয়ে দিলেন এবং তাকে কাপড় দেওয়ার কথা বললেন। তো এর দ্বারাই বোঝা যাচ্ছে যে এই জাউনিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববিবাহিতা একজন স্ত্রী ছিল, যার কারণেই ইমাম বুখারী এটাকে তালাক অধ্যায়ের মধ্যে আনছে।
তাছাড়া আরেকটা অত্যন্ত গ্রহণযোগ্য কিতাব আছে আল ইস্তিআব, এর ৪র্থ খণ্ডের ২২ নম্বর পৃষ্ঠাটা দেখেন। সেই জায়গার মধ্যে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ উনি স্পষ্ট ইজমা বর্ণনা করেছেন যে সমস্ত ওলামায়ে কেরামরা এই কথার উপর একমত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাউনিয়ার বিবাহ হয়েছিল, যেটাকে আপনি কাশফুল বারির কিতাবুত তালাক অধ্যায়ের ৪১৪ নম্বর পৃষ্ঠার মধ্যেও আপনি পাবেন। আমি স্ক্রিনের মধ্যে এগুলো সব দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। যেহেতু আপনারা দাবি করেন আপনারা মাদ্রাসায় পড়েছেন, খুব ভালো ছাত্র ছিলেন, আপনারা একটু দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, এখন আসেন যে এই জাউনিয়া আর উমাইয়া বিনতে শারাহবিল তারা একই মহিলা নাকি ভিন্ন ভিন্ন মহিলা, আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আপনি যদি আল বেদাওয়ান নেহায়া, যারা আমাদের নাস্তিক ভাইরা এই কিতাবটা তো খুব ভালো করে চিনে আর কি, আপনি যদি আল বেদাওয়ান নেহার মধ্যে দেখেন তো এই জায়গার মধ্যে আসছে আস-সাঈদি ফি কিসসাতিল জাউনিয়া আল্লাতী ইস্তাআযাত ফাআলহাকাহা বিআহলিহা, যে ওই জাউনিয়া মহিলার ঘটনা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর দোহাই দিয়ে পানাহ চেয়েছিল, আন্নাস মাহা উমাইয়াতু বিনতে নুআমান ইবনে শারাহবিল, যে তার নাম ছিল উমাইয়াতে বিনতে নুআমান ইবনে শারাহবিল। স্পষ্ট আল বেদাওয়ান নেহার মধ্যে লেখা আছে, আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা যাচাই বাছাই করেন। তাহলে এই জায়গার মধ্যে হাফেজ ইবনে কাসির, ইমাম বাইহাকির সূত্রে এটা বর্ণনা করে উনি বলে দিতে চাচ্ছেন যে জাউনিয়া, যে যারাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছিলেন, তার নাম হচ্ছে উমাইয়া বিনতে নুআমান ইবনে শারাহবিল। জাউনিয়া আর উমাইয়া বিনতে যে শারাহবিল, তারা যে একই মহিলা ছিল। তো আমাদের এই ইমরান নাস্তিক ভাই, সে তো দাবি করে মাদ্রাসায় পড়েছে, তো তারকে আমি একটু পড়ে শোনাই। তো এই হাদিসের ব্যাখ্যা আপনি যদি ফাতুল বারি দেখেন, তাহলে এই বিষয়টা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একেবারে পরিষ্কার করে দিয়েছেন। উনি বলেন ফাআনজালতু ফি বাইতিন ফি নাখলিন ফি বাইতি উমাইয়া বিনতে নুআমান ইবনে শারাহবিল হুয়া বিতানউইল ফিল কুল্লি, সবগুলোর মধ্যে তানবিন হবে। ওয়া উমাইয়াতু বির-রাফই, আর উমাইয়ার মধ্যে এটা হালতে রফিতে হয়েছে, রফা হবে। কেন? ইম্মা বাদালান আনিল জাউনিয়া, যে উমাইয়া এটা জাউনিয়া থেকে বদল হয়েছে। আর আমাদের নাস্তিক ইমরান বিন বশির, সে তো মাদ্রাসায় পড়েছে, সে জানে মুবদাল মিনহু আর বদল এটা কিন্তু একই হয়ে থাকে, একই উদ্দেশ্য হয়ে থাকে। তার মানে জাউনিয়া যে কথা, উমাইয়া সে কথা, উমাইয়া যে কথা, জাউনিয়া একই কথা। তাছাড়া উনি আরো বলেন ওয়া ইম্মা আতফু বয়ান, অথবা এটা এই উমাইয়া শব্দটা এটা জাউনিয়া থেকে আতফ বয়ান হয়েছে। যেমন আপনি নাহবিমিরের মধ্যে পড়ে আসছেন, জানি আবু হাফস ওমর, আমার কাছে আবু হাফস ওমর এসেছে, আবু হাফস যে কথা ওমর সে কথা, ওমর যে কথা আবু হাফস সে কথা। তো ঠিক তেমনি ভাবে এখানে জাউনিয়া উমাইয়া শব্দটা জাউনিয়া থেকে আতফে বয়ান হয়েছে। ওয়াজান্না বাদু শাররা আন্নাহু বিল ইজাফাতি ফাকালা ফিল কালাম আলা রিওয়ায়া, অনেকে আবার এটাকে এজাবত করেছেন পরবর্তী হাদিসের সাথে। তো ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এটাকে রদ করে দিয়েছেন। তাহলে এই জায়গার মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে উমাইয়া বিনতে শারাহবিল আর জাউনিয়া তারা একই মহিলা ছিল। শুধু তাই না, আপনি যদি তবাকাত ইবনে সাদ দেখেন, তবাকাত ইবনে সাদের মধ্যে এই হাদিসটা কিন্তু বিস্তারিত আসছে। বুখারী শরীফের মধ্যে কিন্তু হাদিসের একটা অংশ আনা হয়েছে, আর তবাকাত ইবনে সাদের মধ্যে বিস্তারিত আনা হয়েছে। সেখানে আছে তাজাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইয়া বিনতে শারাহবিল ওয়ালা আল্লাতী নাযালাত ফি বাইতিহা বিনতি আখিহা, যে এই জায়গার মধ্যে উনি বলতে যাচ্ছে নিজের ঘরে একজন মানুষ নিজে আবার কিভাবে নিয়ে আসে। তো এখানে ওনার একটু বোঝা দরকার ছিল যে বিনতে আখিহা বলা হয়েছে, তার ভাইয়ের মেয়ে বলা হয়েছে, ভাইজি বলা হয়েছে। তো আপনার এই জায়গার মধ্যে আপনার হয়তো একটু বুঝতে ভুল হয়ে গেছে। তাহলে এই সমস্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে উমাইয়া বিনতে শারাহবিল আর জাউনিয়া তারা একই মহিলা ছিল। প্রিয় দর্শক, এভাবে বলতে গেলে আরো অনেক কিতাবাদি দেখানো যাবে। কাশফুল বারি আপনি খুলে দেখেন, ফাইজুল বারি খুলে দেখেন, এই সব জায়গার মধ্যে এই কথাটাই কিন্তু লেখা আছে যে জাউনিয়া উমাইয়া বিনতে শারাহবিল তারা একই ছিল। আসলে নাস্তিক ইমরান বিন বশির তেমন একটা লেখাপড়া করেনি। যদি ভালো করে লেখাপড়া করতো তাহলে সে বুঝতে পারতো যে এই জাউনিয়ার ঘটনা আলাদা, এবং ওই মহিলা যার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু বিবাহ সংঘটিত হয়নি, তার ঘটনা সম্পূর্ণ আলাদা। তো এই নাস্তিক ইমরান বিন বশির দুই ঘটনাকে একসাথে মিলিয়ে এখন বলতে যাচ্ছে যে জাউনিয়া এক মহিলা আর উমাইয়া বিনতে শারাহবিল এক মহিলা। এটা হচ্ছে তার মূর্খতা ছাড়া আর কিছুই না। তো যেই হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একজন মহিলার বিবাহ হয়নি, ওই হাদিসটা কোনটা?
আমি ইমরান ভাইকে বলবো যে আপনি বুখারী শরীফের 5636 নম্বর হাদিসটা দেখেন, সেই জায়গার মধ্যে আপনি পেয়ে যাবেন আর কি। তো আমি বাংলাটা বলে দিচ্ছি দর্শকের জন্য, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরবের এক মহিলার কথা আলোচনা করা হলো। তিনি আবু উসাইদ সাঈদী রাহিমাহুল্লাহকে আদেশ দিলেন সেই মহিলার নিকট কাউকে পাঠাতে। তখন তিনি তার নিকট একজনকে পাঠালে সে আসলো এবং সাঈদা গোত্রের দুর্গে অবতরণ করলো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এসে তার কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গে তার কাছে প্রবেশ করে দেখলেন এক স্ত্রী লোক মাথা ঝুঁকিয়ে বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সঙ্গে কথাবার্তা বললেন, তখন সে বলে উঠলো, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। তখন তিনি বললেন, আমি তোমাকে পানাহ দিলাম। তখন লোকেরা তাকে বলল, তুমি কি জানো ইনি কে? সে বলল, না। তারা বলল, ইনি তো আল্লাহর রসুল, তোমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিলেন, তোমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিলেন। সে বলল, এই মর্যাদা থেকে আমি চিরদিনের জন্য বঞ্চিতা। এরপর সে দিনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে গেলেন এবং তিনি এবং তার সাহাবীগণ অবশেষে বনী সাঈদার চত্বরে এসে বসে পড়লেন। তাহলে এই জায়গার মধ্যে স্পষ্ট দেখা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে বিবাহের প্রস্তাব দিলেন। মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারেনি, এজন্য সে গ্রহণ করতে পারেনি, কিন্তু পরবর্তীতে সে খুব আফসোস করেছে। আমাদের নাস্তিক ইমরান বিন বশির জেনে হোক না জেনে হোক এই হাদিসটাকে সে জাউনিয়ার হাদিস বানিয়ে সে বলে দিতে চাচ্ছে জাউনিয়া তার সাথে নবীজির বিবাহ হয়নি, জাউনিয়া এই বিষয়টা। কিন্তু আসলে এইখানে নাস্তিক ইমরান বিন বশির চরম পর্যায়ের মূর্খতা করছে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে বুখারী শরীফের তালাক অধ্যায়ের মধ্যে একসাথে যে হাদিসগুলো আনা হয়েছে ওগুলোর মধ্যে উমাইয়া বিনতে শারাহবিল ওইখানে জাউনিয়ার কথাই আলোচনা করা হয়েছে, আর কিতাবুল আশরিবার মধ্যে নবীজির যে বিবাহের প্রস্তাবের বিষয়ে যে আলোচনা করা হয়েছে এটাকে অন্য মহিলার আলোচনা করা হয়েছে যার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ সংঘটিত হয়নি। আশা করি প্রিয় দর্শক আপনাদের কাছে পুরো বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেছে। পরিশেষে একটা কথা বলতে চাই, তো অনেকেই আমার কাছে কমেন্ট করেন যে এই বিষয়টার উত্তর দেন, এই বিষয়টা পাল্টা জবাব দেন। তো আসলে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে তেমন একটা নির্দেশনা এরকম আছে যে নাস্তিকদের সব কথার উত্তর না দেওয়াটাই ভালো। পাশাপাশি খুবই ব্যস্ত থাকি, অনেক সময় হয়ে ওঠে না, তো ক্ষেত্র বিশেষ তাদেরকে দিতে হয়। চুপ থাকলে অনেকের মনে সন্দেহ সংশয় এসে যায়, সেই হিসাবে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আর কি। তবে আপনাদের সকলের কাছে একটা বিশেষ বার্তা এটা থাকবে, এই নাস্তিক ইমরান বিন বশির পৃথিবীর মধ্যে প্রথম নাস্তিক না, এর আগেও অনেক বড় বড় নাস্তিকরা এসেছিল। তো এই সব কিছুরা ইহুদি খ্রিস্টান যারা আছে, নাস্তিক মুরতাদ বেঈমান যারা আছে, তারা কিন্তু এই সব কিছু কিন্তু এশকালগুলো কিন্তু রেডি করে রেখেছে। তো এগুলো তারা দেখে দেখে এসে শুধু বলে। এবং এর আগেও সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনের যুগে আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিল, এর পরের বড় বড় ওলামায়ে কেরাম যারা ছিল, আলেম যারা ছিল, তারাও কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে গেছেন। অতএব এগুলো নতুন কিছু না, এই সবকিছু হচ্ছে পুরান বিষয়। এই মীমাংসিত বিষয়গুলোকে নিয়ে এই নাস্তিকরা নতুন করে ভিডিও বানিয়ে মানুষের মনে সন্দেহ সংশয় সৃষ্টি করার চেষ্টা করে, এছাড়া আর কিছুই না। তাদের প্রত্যেকটা তত্ত্বই হচ্ছে ভুল, অসত্য আর গোজামিল দেওয়ার তারা সর্বাত্মক চেষ্টা করে। আর এক শ্রেণীর লোকগুলোই তাদেরকে প্রমোট করে, আর আমাদের এখানে এসে শুধু আজে বাজে কমেন্ট করে। শুধুমাত্র এক ধর্মের লোকই, অন্য কেউ এগুলো করে না। এই জন্য আপনাদের সকলের কাছে একটা প্রস্তাব এটা থাকবে যে আপনারা কেউ এই নাস্তিকদের ভিডিও তেমন একটা দেখবেন না, তেমন একটা শুনবেন না, এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করুক। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে বদ্ধমূল করে দিক, এই প্রার্থনাই আল্লাহ তাআলার কাছে করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।